কিসে ভোট দেব কিসে 12 তারিখের মার্কা 12 তারিখের মার্কা খালেদা জিয়ার মার্কা মা ও বোনেরা, আমাদের মুরব্বীরা এবং আমার স্নেহের যুবক ভাইয়েরা সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। হিন্দু সম্প্রদায়ের যারা আছেন সকলকে জানাচ্ছি আদাব। মুসলমান ভাই বোন যারা আছেন সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? কি চাচি কেমন আছেন? চাচি কথা কয় না। কেমন আছেন আপনি? আপনারা সবাই ভালো আছেন? আমি ধানের শীষের প্রতীকের প্রার্থী হিসেবে আপনাদের মূল্যবান ভোট আগামী 12 তারিখে আপনাদের কাছ থেকে যাওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছি। আপনারা কি ধানের শীষে ভোট দিবেন? আমি বিশ্বাস করি আপনারা যদি ধানের শীষে ভোট না দিতেন নিশ্চয়ই এখানে আপনারা উপস্থিত হইতেন না। ঠিক কিনা বলেন তো? আপনাদের কি কেউ জোর করে আনছে? আপনারা কি ধানের শীষকে ভালোবেসে আসছেন? ম্যাডাম খালেদা জিয়াকে ভালোবাসেন? আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবকে ভালোবাসেন? নিশ্চয়ই আপনারা ধানের শীষকেও ভালোবাসেন, সেজন্যই আপনারা এসেছেন। তো আমি আপনাদেরকে উন্নয়নের জন্য কাজ করি। আপনারা সকলেই জানেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব দীর্ঘ 18 বছর পর দেশে ফিরে এসেছেন। দেশে ফিরে এসে উনি বলেছেন, আমি এদেশের মাটি মানুষ ছাড়া আর কারোর কাছে ফিরে যাব না। আমি এদেশেই থাকবো, এদেশের মানুষকে নিয়েই বাঁচবো এবং মরতে হলে দেশের মাটিতেই মরবো। যে পরিকল্পনাটা প্রধান সেটা হচ্ছে আমাদের এই কার্ড। দেখতে পাচ্ছেন মা বোনরা? দেখতে পাচ্ছেন? এটার নাম কি বলেন? ফ্যামিলি কার্ড। এটা সবার মোটামুটি মুখস্থ হয়ে গেছে এখন, তাই না? আমরা নিশ্চয়ই এই কার্ডটা আমাদের পরিবারের যিনি মা থাকবেন সেই মাকে আমরা এই কার্ডটা দিব এবং সেই মা প্রতি মাসে এই কার্ডের বিনিময়ে 2500 টাকা করে পাবেন। কত? এটা কাজে লাগবে না আপনাদের? এটা উপকার হবে তো নাকি? আমরা যারা রাজনীতি করি বিএনপি, আমাদের কাজ হচ্ছে জনগণের উন্নয়ন করা, দেশের উন্নয়ন করা। তাই এই কার্ডটা আমরা আমাদের মা বোনদেরকে দিব। আর একটা কার্ড দেখেন আপনারা, দেখতে পাচ্ছেন সবাই? এটার নাম হচ্ছে কৃষক কার্ড। এই কৃষক কার্ডটা কারা পাবে? আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষ আমরা কৃষি নির্ভর, আমরা কৃষক। তাই আমাদের কৃষক ভাইদের কথা স্মরণ করে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব এই কার্ডটা আমাদেরকে দিয়ে বলেছে যে এই কার্ডটা আপনারা আমাদের কৃষক ভাইদেরকে, সাধারণ জনগণকে দেখাবেন এবং বলবেন যে এই কার্ডের মাধ্যমে কি আমরা করতে চাই। আপনারা যারা কৃষক আছেন, আমরা যারা কৃষক আছি, আমাদের প্রয়োজনে আমরা ঋণ দেই না। বিভিন্ন এনজিও থেকে, ব্যাংক থেকে চড়া সুদে আমরা ঋণ নেই। এই ঋণ নেওয়ার পরে আমাদেরকে এই ঋণটা আবার অনেক সুদের বিনিময়ে পরিশোধ করতে হয়। এটা অনেক কষ্টকর ব্যাপার। যে লাভ হয় সে লাভ থেকে অনেক টাকা আমাদেরকে সুদ বাবদ দিতে হয় ফেরত, ঠিক না? তো আমরা যাদেরকে এই কার্ড দিব, অর্থাৎ কৃষক ভাইরা, এই কার্ডের বিনিময়ে বিনা সুদে, বিনা জামানতে ব্যাংক থেকে উনি কৃষি ঋণ নিতে পারবেন। অর্থাৎ ব্যাংক থেকে ঋণ নিতে ওনাকে কোনো সুদ দিতে হবে না, কোনো আপনাকে জামানত দিতে হবে না। হিসাবে উপস্থিত আছেন থানা বিএনপির নেতৃবৃন্দ, পৌরসভার বিএনপির নেতৃবৃন্দ এবং আমার সামনে আমার মা বোনেরা ও ভাইয়েরা, শ্রেণীভাবে আমি জানাই আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব, আদিবাসী ভাষীদের প্রতি জানাই জোহার, অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা। আপনারা জানেন শেখ হাসিনার সরকারের সবাই আমরা কিন্তু নির্যাতিত যারা বসে আছি, আমি সহ আমার একাধিক নেতা জেলখানায়। তেমনিভাবে আমার নেতা তারেক রহমান
দেশের 17 বছর 18 বছর করে এসেছেন। আসে উনি কি দেখলেন আপনারা? লক্ষ লক্ষ কোটি কোটি জনগণ তাকে সংবর্ধনা দিয়েছেন। 5 দিনের মাথায় ওনার মা ইন্তেকাল করেছেন। সেদিন দেখেছেন তার মায়ের জানাজায় লক্ষ লক্ষ লোক শেষ বিদায় জানিয়েছে। বিদেশ থেকে এসে 110টি দেশের প্রতিনিধিরা এসেছিল। তাই আমাদের তারেক রহমান উনি একদিন বাপ নাই, মা নাই, ভাই নাই, ছোট একটা ভাই ছিল, সেও ইন্তেকাল করেছে এই স্বৈরাচার শেখ হাসিনার নির্যাতনের কারণে। আপনারা জানেন এতিম হয়ে গিয়েছে আমার নেতা তারেক রহমান। আজকে আমি বলবো এতিমের গার্জিয়ান আপনারা, আপনারা ওনার মাও, আপনারা ওনার বাপ, আপনারা ওনার ভাই, কে কে গার্জিয়ান আমাকে হাত তুলিয়ে দেখা। আমি আমার বক্তব্য পাঠিয়েছেন আজকের প্রধান অতিথি আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক সাহেবকে। তাই আপনারা এতিমকে একটা করে ধানের শীষে ভোট দিবেন, এটা আমারও হাত তুলিয়ে দেখা। আপনারা এই বিষয়ে বিস্তারিত বক্তব্য রাখবেন, আপনারা শুনবেন। এই বলে আমি মনে করি যে আগামী দিনে 12ই ফেব্রুয়ারি আপনারা আমাদের ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমাদের প্রার্থী আলহাজ সাদিক রিয়াজ পিনাক চৌধুরীকে বিজয় করে নিয়ে আসবেন এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমরা জনাব তারেক রহমানের হাতে আপনারা দিবেন। তাহলে পরবর্তী টাইমে আমরা এই কাজগুলো করতে পারবো এবং আমাদের প্রার্থী তার নিজের অর্থায়নে ওনারও কি কি কাজ আছে, কি কি পরিকল্পনা আছে সেগুলো আপনারা শুনবেন। সবাইকে ধন্যবাদ। মনে হয়েছে বিএনপির সেই সাবেক নেতা 1978 সালে বিএনপির তৈরির লগ্নে যিনি আমাদের বিরল থানার মধ্যে দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন, তিনি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। এই এলাকার এই কৃতি সন্তান ডাক্তার মফিজুল ইসলাম। আমি ডাক্তার মফিজুল ইসলাম সাহেবকে আমি অনুরোধ করব সেই লাস্টে সেই ঝাড়ি থেকে এসে সামনের দিকে সভাপতি সাহেবের সামনে আসে বসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। প্রধান অতিথি আপনাদের কাছে একটি করে ভোট চেতে এসছে আজকে। সালাম নেন, ভোট চাই ভোটারের, ভোট চাই ভোটারের। ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক, ছাত্র দলের আহ্বায়ক আজকের এই 9 নম্বর ওয়ার্ডের পথসভার নির্বাচনী উপস্থিত রয়েছেন সভাপতি সাদেক ভাই সহ সকল নেতৃবৃন্দ। নাম বলতে বলতেই আমার সময় শেষ হয়ে যাবে। আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে যারা এই সভাটিকে যারা সাফল্যমণ্ডিত করেছে, যারা যদি এরকম হয় ভাগ্য নির্যাতন হয় ইসলাম প্রতিষ্ঠিত হবে, তাহলে সেই ব্যক্তিরা ভুল কথা বলছে। এই কারণে ভুল কথা বলছে। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে আজকে নয়, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শেষ নবী, তিনি পূর্ণাঙ্গ মুসলমানের মুসলমানিত্ব তার দ্বারাই প্রতিষ্ঠিত হয়েছে। এরপরে আর কোনো প্রসঙ্গ নেই।